হ্যালো ভাই, নমস্কার। আমি অভিক। একটা ছোট্ট মজার গল্প আপনাদের সাথে শেয়ার করছি। একদিন ভগবান তার মেসেঞ্জারকে পৃথিবীতে পাঠালেন। তো ভগবান তার সেই মেসেঞ্জার, যাকে ইংরেজিতে বলে তো দেবদূত, তাকে বললেন কি যে পৃথিবীর তিনজন মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সনকে ধরে নিয়ে এসো আমার কাছে, কিছু গুরুত্বপূর্ণ জিনিস তাদের বলার রয়েছে। তো অ্যাঞ্জেল, যাকে ইংরেজিতে দেবদূত বলে, সে অনেকক্ষণ মাথা ব্যথা চুলকে টুলকে তিনজন নাম প্রথমে সে ঠিক করলো, যার মধ্যে একজন হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী, সম্ভবত প্রেসিডেন্ট হবেন দ্বিতীয়বারের জন্যে, ডোনাল্ড ট্রাম্প। প্রথম জনকে চুজ করার পরে তিনি চুজ করলেন দ্বিতীয়জন হচ্ছে আমেরিকার প্রতিদ্বন্দ্বী, বাইপোলার ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা, চীনের রাষ্ট্রপতি, ধরা যাক তার নাম চুংচাং। আর থার্ড পার্সন, যেহেতু এখন ডিজিটাল যুগ, তাই তিনি ঠিক করলেন যে তৃতীয় ব্যক্তি অবশ্যই যাকে চুজ করা হবে তার নাম হচ্ছে বিল গেটস। তো এই তিনজনকে দেবদূত আদর করে, বাংলায় বললে ক্যাপচার করে, স্বর্গে নিয়ে গেল। তো তিনজন তো ভয়ে কাঁপছে, গডের মুখোমুখি হয়েছে, গড বসে আছেন সিংহাসনে এরকম করে। তো তিনজন কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, আপনি কে? না, আমি হচ্ছি গড। তো আমাদেরকে কেন এখানে ডাকলেন? ডোনাল্ড ট্রাম্প বলছে আমার এখনও দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়া বাকি। চীনের প্রেসিডেন্ট চুংফাং বলছে আমার এখনও আরেকবার পৃথিবীতে কোভিডের মতো মরবিড ভাইরাস দিয়ে পৃথিবীটাকে আরেকবার ধ্বংস করার প্ল্যান আছে। আর বিল গেটস বলছে দুর্মশাই আমাকে এখন নিয়ে চলে এলেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মার খাচ্ছে চ্যাট জিপিটির কাছে, আমাকে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন বানাতে হবে যে চ্যাট জিপিটি 4 গোল খায়। গড বললেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো আগে কেন কি ব্যাপারটা আগে শোনো। প্রথমে তিনি বললেন যে আমি আসলে পৃথিবীর তিনজন ইম্পর্ট্যান্ট পার্সনকে ডেকে আনতে বলেছি, না মেরে ফেলার জন্য না, তোমরা আবার পৃথিবীতে ফেরত যেতে পারবে। আমি পৃথিবীতে তোমাদেরকে ডেকে এনেছি এই জন্যে যে তোমরা পৃথিবীর সব থেকে ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, ইংরেজিতে বললে প্রভাবশালী ব্যক্তি। তো তোমাদের কথা লোকে শুনবে, তো তোমরা হবে আমার মেসেঞ্জার, এবং তোমরা পৃথিবীতে গিয়ে তোমাদের সূত্র মারফত এই খবরটা দেবে যে 2024 সালের ডিসেম্বর মাসে আমি পৃথিবীটাকে ধ্বংস করে দেব বলে ভেবেছি। তো এই কথা বলার পরে তিনজনকে রিলিজ করে দেওয়া হলো এবং তারা পৃথিবীতে ফিরে এলেন। তো প্রথমে চীনে কমিউনিস্ট পাপা, তো চীনের যে কমিউনিস্ট নেতা চুংচাং, তিনি সঙ্গে সঙ্গে পোলাইট বুড়োদের একটা মিটিং ডাকলেন। সেই মিটিংয়ে সবাই শ্রোতা, এবং চীনে যেহেতু গণতন্ত্র চলে তাই সবাই শ্রোতা, বক্তা একজন। তো চীনের প্রেসিডেন্ট চুংচাং বললেন যে আমরা তো কমিউনিস্ট, ক্যাপিটালের দাস, ভগবানে আমরা বিশ্বাস করি না, কিন্তু যাই হোক আপনাদের জন্যে দুটো খারাপ খবর রয়েছে। পোলাইট বুড়োরা, যেহেতু তারা গণতন্ত্রে থাকে, চৈনিক গণতন্ত্র, যেখানে প্রশ্ন করার বদলে নীরব থাকার অবাধ স্বাধীনতা রয়েছে, তারা সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। তখন চুংচাং বললেন, চীনের প্রেসিডেন্ট, যে প্রথম খারাপ খবর হচ্ছে গড ডাজ রিয়ালি এক্সিস্ট, সত্যি ঈশ্বর রয়েছেন। দ্বিতীয় খারাপ খবর হচ্ছে এই 2024 সালের ডিসেম্বর মাসে তিনি পৃথিবী ধ্বংস করে দেবেন বলে মনস্থির করেছেন। কি ঠিক কি না? সঙ্গে সঙ্গে ডেমোক্রেসি, মানে মার্ক্সবাদী ডেমোক্রেসির সূত্র অনুসরণ করে রাজার যারা চীনের প্রেসিডেন্টের যারা সভাসদ, মানে পোলাইট ব্যুরোর মেম্বাররা যারা ছিলেন আর কি, পলিট ব্যুরোর মেম্বার যারা ছিল, তারা মাথা নাড়ল, ঠিক ঠিক কি ঠিক কি না? ঠিক ঠিক। তো চীনে এরপরে রাষ্ট্রীয় শোক পালন হলো, এবং চীনের প্রেসিডেন্ট তিনি খুব কষ্ট পেলেন, যে তিনি ভেবেছিলেন কোভিডের পার্ট 2 মরবিড বলে একটা ভাইরাস নিয়ে পৃথিবীকে প্রায় ধ্বংস করে দেবেন, তার বদলে অন্য কেউ করে দিচ্ছে, এটা তিনি মানতে পারলেন না। তাই তিনি উত্তর কোরিয়াতে কিম জং উনের সাথে দেখা করতে গেলেন, কারণ উত্তর কোরিয়াতেও তো অবাধ গণতন্ত্র চলে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি ফিরে এলেন এবং তিনি মার্কিন কংগ্রেসে এবং সেনেটে ভাষণ দিলেন এবং বললেন যে আমার দুটো খবর রয়েছে দেওয়ার, ওয়ান ইজ গুড, ওয়ান ইজ ব্যাড। গুড নিউজ ইজ দ্যাট গড ডাজ রিয়েলি এক্সিস্ট। তাই আমার উপরে যে অ্যাসাসিনেশনের অ্যাটেম্প্ট হয়েছে এবং জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন যা সমস্ত করে বেড়াচ্ছে, তাই আমি জাস্টিস পাবো এবং যেহেতু গড এক্সিস্ট করেন তাই আমি হতে যাচ্ছি, মানে এখন হয়েই গেছি ধরে নিন, দেশের প্রেসিডেন্ট দ্বিতীয়বারের জন্যে। কিন্তু দুঃখের খবর হচ্ছে যে গড ডিসাইড করেছেন যে 2024 সালের ডিসেম্বরে তিনি পৃথিবী ধ্বংস করবেন, তাই আমার 4 বছরের টার্ম পূর্ণ করা সম্ভব হচ্ছে না বলে ডোনাল্ড ট্রাম্প হাউমাউ করে কাঁদতে বসলেন এবং তিনি ভাবলেন যে আর ঝগড়া করে কি হবে, তিনি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে হ্যান্ডশেক করার জন্যে মস্কো চলে গেলেন। বিল গেটস তিনি কি করলেন? বিল গেটস ফিরে আসার পরে তিনি মাইক্রোসফটের টিম মেম্বারদেরকে ডাকলেন এবং সমস্ত উইন্ডোজ ব্যবহারকারীদের কাছে তিনি এই বার্তা পাঠালেন যে আই হ্যাভ টু ফ্যান্টাস্টিক অ্যানাউন্সমেন্টস। নাম্বার 1, I am one of the 3 most important persons of the world. এই বাছাইটা যে সে করেনি, বাছাইটা করেছে গড হিমসেলফ, সো আই এম প্রাউড অফ মাই সেলফ। আর দ্বিতীয় ফ্যান্টাস্টিক ভালো খবরটা হচ্ছে যে 2024 সালের ডিসেম্বরের পরে নতুন কিছু একটা হতে যাচ্ছে, সামথিং ভেরি মাচ ইন্টারেস্টিং, যেটা আগে কখনো হয়নি, যেটা চিরস্মরণীয় হয়ে থাকবে, যেটা আগে থাকতে প্রেডিক্ট করা যাবে না, যে কারণে আরও আরও উত্তেজনাকর হবে আমাদের সবার কাছে। বন্ধুরা, 3 জনের মতামত শুনলেন, 3 জনই একই ঘটনাকে 3 ভাবে ব্যাখ্যা করলো। এখন আপনারাই বলুন ঠিকঠাক ব্যাখ্যা কার হয়েছে? যেমন ম্যালেরিয়া একটা রোগ, যেমন জ্বর একটা অসুখ, সেরকম অ্যাংজাইটিও হচ্ছে মনের অসুখ, যা হবে ভাবা যাবে, যেটা বিল গেটস ভেবেছিলেন। আর 3 জনের মধ্যে কে ঠিক কথা বলেছে? বিল গেটস হচ্ছেন সেই ইঞ্জিন ড্রাইভারের গল্পটার মতো, যে ইঞ্জিন ড্রাইভার অ্যাক্সিডেন্টে তার একটা পা কাটা গেছিল, তো বন্ধুরা এসছে তাকে সিম্প্যাথি জানাতে, সত্যি একটা পা কাটা গেছে, কিভাবে চলবে? তো সেই ট্রেন ড্রাইভার হাসতে হাসতে বলছে, দূর, আমার না কাজ অর্ধেক বেঁচে গেল। বলে কেন? বলছে আমার একটা পা কাটা গেছে। বলে বন্ধুরা বললো হ্যাঁ, তো ইন ফিউচার আই হ্যাভ টু ক্লিন জাস্ট অনলি 1 অফ মাই শুজ। ভবিষ্যতে আমার সময় অনেক বাঁচবে, পরিশ্রম অনেক বাঁচবে, কারণ একটা জুতো পালিশ করলেই আমার চলে যাবে। তো এটাই হচ্ছে বি পজিটিভ অ্যাটিটিউড। বি পজিটিভ বা বি নেগেটিভ, মনে রাখবেন, শুধু ব্লাড গ্রুপ নয়, মানুষের অ্যাটিটিউড বা মেন্টালিটিকেও বোঝায়। কে ঠিক? কার ব্যাখ্যাটা বেশি সঠিক? উত্তর হচ্ছে প্রত্যেকের ব্যাখ্যাই ঠিক, যে যেমনভাবে দেখে। পৃথিবীতে অ্যাবসলিউট ট্রুথ বলে কিছু হয় না। পৃথিবীতে যদি সত্যি চিরন্তন সত্য বলে যদি কিছু থাকে, সেটা হচ্ছে জীবন এবং মৃত্যু। এটা বাদ দিয়ে চিরন্তন সত্য বলে কিছু নেই। আপনি যাকে ডাকাত ভাবেন, আমি তাকে রবিনহুড ভাবি। আপনি যাকে দেবদাস চরিত্রহীন মাতাল ভাবেন, আমি তাকে রোমান্টিক প্রেমিক ভাবি। আপনিও ঠিক, আমিও ঠিক। উই আর বোথ রাইট ইন আওয়ার ওন রাইটস। সুতরাং আপনার সাথে কারুর মতামত মিলছে না বলে সে মহাপাপ করে ফেলেছে, এটা ভাবা অন্তত কিছুজন বন্ধ করুন। কারণ প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা, প্রত্যেকের পার্সপেক্টিভ আলাদা, অ্যান্ড এভরিওয়ান ইজ রাইট ইন হিজ ওন রাইট। ভালো থাকবেন, নমস্কার।